নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশা বিরোধী অভিযানে নেমেছে রাজ্যের পুলিশ প্রশাসন, যেহেতু ভোট দোরগোড়ায় এবং তারই আগে এবার নেশা বিরোধী অভিযানে কার্যত একের পর এক সাফল্য লক্ষ্য করা যাচ্ছে রাজ্য পুলিশের, এবং প্রায় এক্ষেত্রে সেই চিত্র লক্ষ্য করা যায়। এবং এক্ষেত্রে গোপন খবরের সংবাদের ভিত্তিতেই দামছড়া থানার অন্তর্গত জহর কলোনিতে হানা দিয়েছে পুলিশ, এবং হানা দিয়ে এক বাড়ি থেকে 500টি প্লাস্টিকের কন্টেনার সহ হেরোইন আটক করে দামছড়া থানার পুলিশ। এ বিষয়ে বাড়ির মালিক টিং সিয়া নীরকে আটক করে সেই সাথে এর সঙ্গে জড়িত জয়জিৎ দাস ওরফে তপুকে আটক করা হয়। প্রায় 500টি কন্টেনার, মোট 12.5 গ্রাম হেরোইন রয়েছে। এই বিষয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চালাচ্ছে পুলিশ, এবং আগামীকাল তাদেরকে ধর্মনগর কোর্টে প্রেরণ করা হবে বলে জানানো হয়েছে। কার্যত গোটা বিষয়কে কেন্দ্র করে ওসি সঞ্জয় মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। আজকে দুপুর 1টা নাগাদ গোপন খবরের উপর ভিত্তি করে দামছড়া জহর কলোনিতে তিনচিয়াগুলির ত্রিপুরার বাড়িতে তল্লাশি চালিয়ে আমরা 500টি প্লাস্টিক কন্টেইনার উদ্ধার করি, যার মধ্যে সাসপেক্টেড হেরোইন রয়েছে, যার আমরা ওজন করে দেখতে পাই এতে 12.5 গ্রাম হেরোইন রয়েছে। এরপর প্রাথমিক তদন্তের উপর ভিত্তি করে আমরা জয়জিৎ দাস এলাইস তপু ওকে আমরা আটক করতে সক্ষম হই, এবং তাদের বিরুদ্ধে আমরা একটি এনডিপিএস কেস রেজিস্টার করছি। আগামীকাল তাদের দুজনকেই ধর্মনগর জেলা কোর্টে আমরা প্রেরণ করব। আপনারা শুনলেন ওসি সঞ্জয় মজুমদারের বক্তব্য। কার্যত গোপন সংবাদের ভিত্তিতে তারা আজ অভিযান চালিয়েছে, নেশা বিরোধী অভিযান, এবং এক্ষেত্রে জহর কলোনিতে দামছড়ার থানার অন্তর্গত জহর কলোনিতে হানা দিয়ে এক বাড়ি থেকে 500টি প্লাস্টিকের কন্টেনার সহ হেরোইন আটক করা হয়েছে, এবং উদ্ধারকৃত নেশার সামগ্রীর মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা বলে জানিয়েছে ওসি সঞ্জয় মজুমদার। এবং এই বিষয়কে কেন্দ্র করে আটক করা হয়েছে দুজনকে, এবং দুজনকে আগামীকাল প্রেরণ করা হবে ধর্মনগর কোর্টে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।